Assalamu alaikum. My respected viewers, I hope you are pretty well. Dense fog and severe cold wave really disrupt our normal life. However, let me tell you something very important. And these issues are closely related to our present situation. Lovely viewers, rational versus emotional. যারা রেশনাল পিপল তারা তাদের ইন্টেলিজেন্ট অ্যান্ড উইজডম দিয়ে ডিসিশন নেয় এবং তারা ভবিষ্যতে খুব কম সমস্যার মুখোমুখি হয়। অন দি আদার হ্যান্ড যারা ইমোশনাল তারা ইমাজিনেশন, সই ক্যারেক্টারিস্টিক, আউটওয়ার্ড বিউটি ইত্যাদির মধ্য দিয়ে সিদ্ধান্ত নেয় এবং তারা ইমপ্রেসড হয়। এই সিদ্ধান্ত সামনে তাদেরকে ভোগান্তিতে ফেলে। লাভলি ভিউয়ার্স, ওয়ার অফ লিবারেশন ভার্সাস ম্যাস আপরাইজিং। ওয়ার অফ লিবারেশন এখানে সভেরেন্টি, ন্যাশনাল আইডেন্টিটি, সেপারেটেড অথবা ইন্ডিভিজুয়াল অ্যাডমিনিস্ট্রেশন জড়িত। অন দ্য কন্ট্রারি, ম্যাস আপরাইজিং এ দেখা যায় একটা দীর্ঘ সময় স্বৈরশাসক বা ফ্যাসিস্ট রোল করে এবং তাদের বিরুদ্ধে প্রটেস্ট হয়। ওকে, লাভলি ভিউয়ার্স, ক্লাসিক্যাল ভার্সাস ম্যানিয়াক্যাল। ক্লাসিক্যাল ভার্সাস ম্যানিয়াক্যাল। ক্লাসিক্যাল এলিট ক্লাস এবং এখানে এলিট ক্লাস যে পিপল এবং তাদের সিদ্ধান্ত আপনার এক্সিস্ট করে সেঞ্চুরি বাই সেঞ্চুরি, লং টাইম এক্সিস্ট করে। হোয়াইল ম্যানিয়াক্যাল ডিসিশনটা স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিরিট ফর এ শর্ট টাইম থাকে এবং এটা লং টাইম এক্সিস্ট করে না। লাভলি ভিউয়ার্স, মেরিট, ইয়েস, মেরিট একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যারা মেরিটোরিয়াস বা মেরিটোক্রেসি আমরা যে বলি সেখানে তারা প্রায়োরিটি দেয় অন প্রেজেন্ট হোয়াইট বিহেভিয়ার, সই বিহেভিয়ার, এবং তারা আজ থেকে 10 বা 20 বছর পরে সমাজ, দেশ বা রাজনৈতিক পরিস্থিতি কী হবে সেটা আমার মতামত বুঝতে তারা সময় নেয় বা তাদের তাৎক্ষণিক বুঝতে অসুবিধা হয়। অন্যদিকে প্রেডিক্ট, ইন্টেলেকচুয়াল, রেশনাল, ক্লাসিক্যাল পিপল প্রেডিক্ট করে যে 10 থেকে 20 বছর পরে সমাজ, দেশ, বিজ্ঞান এবং আগামী ভবিষ্যৎ কেমন হবে। ডিয়ার ভিউয়ার্স, রিয়েল ভার্সাস আর্টিফিশিয়াল। রিয়েল ভার্সাস আর্টিফিশিয়াল। আমরা দেখি যে রিয়ালিটিকে আমরা মূল্যায়ন করি না, আর্টিফিশিয়াল জিনিসগুলোকে দেখে প্রলুব্ধ হই। আমি একটা এক্সাম্পল দিই। আমাদের গ্রামে একজন ব্যবসায়ী আছে, তার সামনে যখন কোনো কাস্টমার যায়, আরে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, বসেন ভাই, অনেকদিন ধরে দেখি না, হ্যাঁ শুকিয়ে যাচ্ছেন, কেমন চলছে জীবন ব্যবস্থা, এগুলো বলে, অর্থাৎ ইমোশনাল, ইমাজিনেটিভ কথা বলে তাকে প্রলুব্ধ করে। ইনস্ট্যান্টলি সে কিন্তু ভুলে যায়। ওকে, এরকম আমাদের সমাজে অনেক অনেক এক্সাম্পলস আছে। রিয়েল যে বিষয়টা অনেক দিন টিকিয়ে রাখে। ইফ ইউ আর রিয়েলিস্টিক, এটা আপনাকে অনেক দিন টিকিয়ে রাখবে। অন দি আদার হ্যান্ড, আর্টিফিশিয়াল তো ফুলের মতো, এটা জ্বরে যাবে, টিকিয়ে রাখবে না, ফ্যামিলিতে না, সমাজে না, এবং দেশেও আপনি টিকে থাকবেন না। এই জন্য রিয়েলিস্টিক বা রিয়েল যে অ্যাটিটিউড সেইটা শো করে আপনি অনেক দিন টিকে থাকবেন। পলিটিক্যাল পাওয়ার, ইয়েস, পলিটিক্যাল পাওয়ার বিষয়টা হচ্ছে, আমি বলেছি, সুপার ন্যাচারাল স্টোরি টেলার। যারা পলিটিক্যাল পাওয়ার পেতে চায় তারা সুপার ন্যাচারাল একটা স্টোরি টেলার। আমরা যেরকম ইংলিশে বলি যে তুমি স্টোরি টেলার হও, তাহলে তোমার ইংলিশ স্কিলস বাড়বে। এখানে পলিটিক্যাল পাওয়ার বিষয়টা হচ্ছে তার নিজের ইচ্ছা
গুলো বাস্তবায়ন করে এবং ক্ষমতাবান হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে। অন দি আদার হ্যান্ড তারা সুপার ন্যাচারাল আইডিয়াসগুলো ব্যবহার করে পলিটিক্যাল পাওয়ারটাকে পেতে। লাভলি ভিউয়ার্স, রিয়েলিস্টিক ভার্সাস রোমান্টিক। রিয়েলিস্টিক ভার্সাস রোমান্টিক। রোমান্টিক মানুষগুলো, রিয়েলিস্টিকটা আগে বলি আমি, রিয়েলিস্টিক মানুষগুলো কাঁদে না, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং তারা সোশ্যাল বলেন, ফ্যামিলিয়াল বলেন, ঝামেলায় খুব কম পড়ে। ভবিষ্যৎকে তারা ডিসেন্ট করে সাজাতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট হয় ভবিষ্যৎ। অন দি আদার হ্যান্ড রোমান্টিক পিপলগুলো বারবার কাঁদে, জীবন যন্ত্রণায় তারা ভোগে, তাদের জীবনটা মসৃণ হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।